কি বন্ধুরা, সবাই ভালো আছো তো? আশা করি খুব ভালো আছো। আমি শাশ্বতী দাস গল্পের রবিবারে চলে এসেছি তোমাদের নতুন গল্প শোনাবো বলে। তোমরা যেভাবে আমার পাশে আছো তাতে সত্যি আমার গল্প শোনাতে খুব ভালো লাগছে। এভাবেই পাশে থেকো বন্ধুরা, তোমাদের উৎসাহে আমি আরও অনেক অনেক গল্প শোনাবো। তবে চলো আজকে একটা গোপাল ভাঁড়ের গল্প শোনাই। গোপাল ভাঁড়ের গল্প তো আমরা সবাই খুব ভালোবাসি। রসিক রাজা গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের গল্প শুনতে ভালোবাসে না ছোট থেকে বড় এমন লোক বোধহয় খুঁজে পাওয়া ভার। তো চলো আজকে শোনাই গোপালের বাড়ি হলো পাকা। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে একখণ্ড জমি দিয়েছিলেন। তার ওপর তার পুকুর, ধানি জমি ও বসতবাড়ি। বসতবাড়িটি ছিল খড়ের ছাওয়া। গোপালের খুব দুঃখ ছিল তার পাকা বাড়ি নেই বলে। গোপালের বাড়িতে সেবার কার্তিক পুজোর আয়োজন করেছে। গোপাল সেই উপলক্ষে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। রাজা তো যথাসময়ে হাজির হলেন। দেখলেন গোপাল বাড়িতে নেই। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে গোপাল তাকে নিমন্ত্রণ করে নিজেই বাড়িতে নেই। একটু এদিক ওদিক তাকিয়ে তিনি তার ছেলের কাছে জানতে চাইলেন, কি হে, গোপাল কোথায়? গোপাল তো মনে মনে একটা ফোন দিয়ে এঁটে রেখেছিল। তাই সে খড়ের চালের ওপর গিয়ে বসেছিল। গোপালের ছেলে বলল, বাবা তো উপরে আছেন, আপনি যান, আপনাকে ওখানেই আপ্যায়নের ব্যবস্থা করেছেন। রাজা মৎস্যাই তো এমন কথা শুনে অবাক। খড়ের চালের বাড়ি, তার আবার ওপর কি? বাড়িতে ঢুকে দেখেন গোপাল চালের ওপর দিব্যি বসে আছে। রাজামশাইকে দেখে গোপাল বললেন, মহারাজ, এইখানে সিঁড়ি রাখা আছে, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসুন। আপনার জন্য উচ্চাসনের ব্যবস্থা হয়েছে। মহারাজ মুচকি হাসলেন। বুঝলেন গোপাল তার যে পাকা বাড়ি নেই সেই অভিযোগটাই মহারাজকে সুচাতুরভাবে জানিয়ে দিল। মহারাজ তাই বললেন, গোপাল, নিচে নেমে এসো, আমি সব বুঝে গেছি। নিচে নেমে এসে এবার একটু খাওয়ার ব্যবস্থা করো। এরপর মহারাজকে গোপাল ভালো করে ভুঁড়িভোজ খাইয়ে বিদায় দিলেন। আর কয়েকদিনের মধ্যেই গোপালের বাড়িও পাকা হয়ে গেল। এই না হলে গোপালের চালাকি। সে মহারাজকে এটাও বললেন না যে মহারাজ, আমার পাকা বাড়ি চাই। আবার তার যা কথা সেটা তিনি জানিয়েও দিলেন। আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তী রবিবার আরেকটি নতুন গল্প নিয়ে। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তোমাদের কাছে। আর হ্যাঁ, গল্প পাঠ কেমন লাগছে জানাতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরবর্তী রবিবার আরেকটি গল্প নিয়ে। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, গল্পে থেকো।